অফিসিয়ালি কনফার্ম আইটেম ডান্স নাম্বার, বরবাদের আইটেম ডান্স নাম্বার কম্পোজ করেছে, গানটাকে বানিয়েছে প্রীতম হাসান। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা জাস্ট না একটি পোস্ট দেখলাম, পোস্টটা যদিও বা অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমরা কিছুদিন আগে শ্যাম ভট্টাচার্যের একটা কথা শুনেছিলাম যে আইটেম ডান্স নাম্বারটা তার এত ভালো লেগেছে যে পরবর্তীকালে সে প্রডিউসার থেকে আইটেম ডান্স নাম্বারটা নিজের ফোনে নিয়ে নিয়েছিল, এবং যখনই সে জিম করতে যায় সেই আইটেম ডান্স নাম্বারটা চালিয়ে চালিয়ে সে জিমটা করে। আমরা ভাবতে পারছো, এবং আমরা কল্পনা করে নিয়েছিলাম, সবাই ইমাজিন করে নিয়েছিলাম, বিশেষ করে আমি তো প্রথম দিন থেকেই বলছি মনে হচ্ছে আইটেম ডান্স নাম্বারটা প্রীতম হাসানই করতে চলেছে। এবং যবে থেকে মেহেদী হাসান হৃদয় ভাইয়া বলেছে যে প্রীতমের দুটো গান থাকছে, আমি তবে থেকেই ধারণা করে নিয়েছি যে আইটেম ডান্স নাম্বার সম্ভবত প্রীতম হাসানই করতে চলেছে, এবং দেখো সেটাই হয়ে গেল। প্রীতম হাসান ওই যে শ্যাম ভট্টাচার্যের যে পোস্টটা, শ্যাম ভট্টাচার্য যে একটা মানে পোস্ট করেছিল আর কি, বলেছিল কথাটা, আইটেম গানটা আমার এত ভালো লেগেছে যে শুটিং শেষে প্রডিউসারকে বলে গানটা আমি নিয়ে এসেছি। আমি জিম করার সময় গানটা শুনে জিম করব বলে। এত ক্যাচি একটা গান হয়েছে, শুটিং এর সময়ও আমরা যখন মানে বোর হয়ে যেতাম তখনই গানটা বাজিয়ে দিতাম। গানটা বোর হলে ট্রেন্ডিং এ, মানে গানটা বের হলে ট্রেন্ডিং এ চলে আসবে। শ্যাম ভট্টাচার্য এই কথাটা বলেছে, গানটা যখন মানে রিলিজ পাবে আমাদের সামনে তখন কিন্তু ট্রেন্ডিং এ আসবেই আসবে। তো এই পোস্টটাকে প্রীতম হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মানে শেয়ার করে লিখেছে জাস্ট সাইলেনের ইমোজিটা দিয়ে লিখেছে। তার মানে এখান থেকে বোঝা গেল এই পোস্টটা শেয়ার করেছে মানেই প্রীতম হাসানই গানটাকে বানিয়েছে, গানটার কম্পোজার প্রীতম হাসান, এবং এই গানটাই সর্বপ্রথমে আসবে। এই গানটাই মানে গানের যেগুলো গান আইটেম ডান্স ছাড়াও আরো যে সমস্ত গানগুলো রয়েছে, রোমান্টিক ট্র্যাক, স্যাড সং, এইগুলো ছাড়াও আইটেম ডান্স নাম্বারটাই সর্বপ্রথমে আসতে চলেছে বরবাদ টিমের পক্ষ থেকে। হ্যাঁ, তার আগে কিন্তু মোশন পোস্টার একটা আসার কথা রয়েছে, সেকেন্ড লুক মোশন পোস্টার, মানে দশম রোজার পরে আমরা জানি বরবাদ টিমের পক্ষ থেকে একটা কন্টেন্ট আসবে। এবার সেই কন্টেন্টটাই হবে হচ্ছে সেকেন্ড লুক মোশন পোস্টার। আমরা সাকিব ভাইয়ার লেফট সাইড থেকে মানে দেখেছিলাম টিজারে সেই সেকেন্ড লুকটা, এবার পুরোপুরি সামনে মানে ফ্রন্ট সাইড থেকে দেখতে পারবো, এবং তারপরেই সম্ভবত আসতে চলেছে এই বরবাদের আইটেম ডান্স নাম্বার, যেটা সবাইকে নাচাবে এবং যেটা এতটাই ক্যাচি যে ট্রেন্ডিং এ আসবেই আসবে। আমরা যখন লাগে উড়াধুরা শুনেছিলাম তুফান সিনেমায়, আমরা ভেবেছিলাম গানটাকে যারা করবে একটা আভাস পেয়েছিলাম, কিন্তু হ্যাঁ ভিউজের দিক থেকে কোথাও দুষ্টু কোকিল তাকে বিট করে গেছে, ঠিক আছে, কিন্তু লাগে উড়াধুরাও কিন্তু এসবিএফ এর টপ গানগুলোর মধ্যে একটা। তোমরা চরকিতেও দেখতে পারো, টপ গানগুলোর মধ্যে কিন্তু লাগে উড়াধুরাও কিন্তু রয়েছে বেশি ভিউজ। তো প্রীতম হাসানের লিরিক্স সত্যি কথা বলতে খুব ক্যাচি হয়, এটা অস্বীকার করার কিছু নেই, এবং সেটাই কিন্তু মেনশন করেছে শ্যাম ভট্টাচার্য। গানটা এতটাই ক্যাচি, তোমরা মানে শুনেছো লাগে উড়াধুরাতে, সজনী সজনী তোমায় দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়াইয়া, এত সুন্দর সুন্দর ক্যাচি দেওয়া লিরিক্স, এইগুলো কিন্তু সত্যি কথা বলতে আবারও আমরা পেতে চলেছি বরবাদ সিনেমার আইটেম ডান্স নাম্বারে। আমি তো বিশাল এক্সাইটেড, এবং গানটার যেটুখানি ঝলক আমরা টিজারে দেখেছি, লুক অ্যান্ড ফিল নিয়ে যদি কথা বলি, একটা আলাদা কিছু করতে চলেছে, বড় সেট ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছু, এবং সেখানে আমরা পারফর্ম হয়তো করতে দেখতে পারবো নুসরাত জাহানকে, তার সঙ্গে সঙ্গে সাকিব ভাইয়া। ভাবো যদি সাকিব ভাইয়া ডান্স করে ওই আইটেম ডান্স নাম্বারটা কি হবে বলো তো। এমনটা আমরা দুষ্টু কোকিলে মানে নর্মাল সাকিব ভাইয়াকে এমনি ডান্স করতে দেখেছি, বেশি ডান্স করতে দেখেছি অবশ্যই লাগে উড়াধুরাতে, তো সেই জায়গায় আইটেম ডান্স নাম্বারে সাকিব ভাইয়াকে ভালো রকম ভাবে হয়তো পারফর্ম করতে দেখতে পারবো। এই গানটার নাম এখনো সামনে আসেনি, কিন্তু খুব শীঘ্রই গানটার নামও সামনে চলে আসবে, তখন সেটাকে নিয়ে আরো ভালো রকম ভাবে আমরা কথা বলতে পারবো। কিন্তু এটা ভালো লাগছে যে আইটেম ডান্স নাম্বারটার যে পোস্টটা সেটা শেয়ার করে প্রীতম হাসান জানিয়ে দিচ্ছে, তার মানে সেই গানটা বানিয়েছে। আমি খুব খুশি, খুব হ্যাপি যে প্রীতম হাসান গানটা বানিয়েছে, এবং এইবারে তো মানে সত্যি কথা বলছি সব রেকর্ড ভাঙবে, সব রেকর্ড ভেঙে দেবে এই আইটেম ডান্স নাম্বার। সবাই বলছে যে এই মানে আইটেম ডান্স নাম্বারটা কিছু একটা হয়েছে, কিছু একটা করবে, এবং সবার এক্সপেকটেশন যে অবশ্যই দুষ্টু কোকিলের রেকর্ডকে ব্রেক করবেই করবে, এবং যেদিনই আসবে গানটা, যেদিনই আসবে দেখবে তারপর থেকে ট্রেন্ডিং এ চলে গেছে। এতটা ক্যাচি দিয়ে একটা গান হয়েছে, খুব ভালো লাগলো খবরটা শুনে এবং খবরটা পেয়ে, এবং প্রীতম হাসান নিজেই শেয়ার করেছে। যাই হোক, অনেকক্ষণ আগে, আমি হয়তো যখন ভিডিওটা ছাড়বো তখন অনেকটাই লেট হয়ে যাবে, কিন্তু যাই হোক না কেন দেখে ভালো লাগছে, মানে দেখে ভালো লাগলো যে প্রীতম হাসান গানটা আর কি কম্পোজ করেছে, গানটা বানিয়েছে। যাই হোক, তোমাদের কি মন্তব্য প্রীতম হাসানের আইটেম ডান্স নাম্বার নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।